এই মুহূর্তে যারা পিতামাতা রয়েছেন, অর্থাৎ বাবা-মা যারা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ আমরা আজকে প্রার্থনা করতে চাই কিভাবে আমরা আমাদের ছেলে-মেয়েদের জন্য বা সন্তানের জন্য প্রার্থনা করতে পারি। তাই যারা বাবা-মারা আছেন আজকে বিশেষ করে এই সময় আপনারা ফোকাস করুন এই প্রার্থনায় এবং আজকে আমরা বেশ কিছু বিষয় আলোচনা করতে চাই, প্রার্থনা করতে চাই। যে বিষয়গুলো একজন বাবা-মা হিসাবে আপনি কিভাবে আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে পারেন তা শেখাবে। এবং যারা এখনো বাবা-মা হয়নি হয়তোবা আপনি শুনছেন, এটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ যখন আপনি বাবা-মা হবেন বা যখন সেই দায়িত্ব আপনার উপরে আসবে কোনো সন্তানের, তখন আসলে তাদের জন্য আপনি কিভাবে প্রার্থনা করতে পারেন। বর্তমান সময়ে এমন একটি সময় আমরা আছি যখন ছেলেমেয়েরা বিভিন্ন দিকে তারা কিন্তু সরে যায়, প্রভুর কাছ থেকে দূরে সরে যায়। আর সবসময়ের জন্যই ছেলেমেয়ের জন্য আমাদের প্রার্থনা করা উচিত। আপনি হয়তোবা বলতে পারেন, "আমি তো প্রতিদিন আমার ছেলে বা আমার মেয়ের জন্য আমি প্রার্থনা করি।" কিন্তু আজকে আমরা আরো ডিটেইলস আলোচনা করতে চাই যে এই প্রার্থনা আপনি আরো বেশি কিভাবে করতে পারেন, আরো বেশি সময় রেখে আপনি কিভাবে করতে পারেন এবং কি জায়গা রয়েছে যেই জায়গাগুলোর জন্য আপনি আপনার ছেলে-মেয়ের জন্য প্রার্থনা করতে পারেন। এটি এমন নয় যে প্রতিদিন আপনি এইভাবে প্রার্থনা করলেন, "ও প্রভু তুমি আমার ছেলেকে আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো।" ১ মিনিট ২ মিনিট হয়ে গেল। কিন্তু তার কোনো সাবজেক্ট নেই এবং স্পেসিফিক কোনো রিজন নেই। সো এটা অনেকটা দায়সারা প্রার্থনা। কিন্তু দায়সারা প্রার্থনা আমরা করতে পারি না। বরং আত্মায়, সত্যে এবং বাক্যের সাথে আমরা যখন প্রার্থনা করব, ঘোষণা করব, রিলিজ করব সেই পাওয়ার, তখন সেই প্রার্থনা আপনার ছেলেমেয়ের জীবনকে অনেক পরিবর্তন করবে। দেখুন, আমাদের জীবনে আমরা অনেক কিছু চেষ্টা করি যেন আমাদের ছেলেমেয়েরা কথা শোনে, কিন্তু আসলে আমরা তাদের জন্য প্রার্থনা করি না। এবং সাথে একটি খুব ইম্পোর্টেন্ট বিষয় যে আমরা আমাদের জীবনের দ্বারা এমন কোনো কাজ করি না যার দ্বারা আপনার ছেলেমেয়ে কিছু একটা শিখছে, অর্থাৎ ভালো কিছু শিখছে। তাই আপনি যেই কাজ করছেন না, সেই কাজ যখন আপনি করতে বলবেন আপনার ছেলেমেয়েকে, আপনার ছেলেমেয়ে কখনোই তা করবে না। সুতরাং যখন আপনার ছেলেমেয়ে দেখবে যে আপনি তার জন্য নিয়মিত প্রার্থনা করছেন, তার মাথায় রেখে আপনি প্রার্থনা করছেন, তাকে নিয়ে বসে আপনি প্রার্থনা করছেন তারই জন্য, তখন তার মধ্যে চেতনা কাজ করবে এবং প্রভু তো অবশ্যই তার মধ্যে কাজ করবে। এইজন্য ১ম যে বিষয় নিয়ে আপনি প্রার্থনা করতে পারেন এবং অবশ্যই যেটি খুবই ইম্পোর্টেন্ট সেটি হলো পরিত্রাণ। দেখুন, আমাদের জীবনের সবথেকে মূল্যবান বিষয় হলো আমরা যেন প্রভুকে গ্রহণ করি এবং পরিত্রাণ গ্রহণ করি। তাই একজন সন্তানেরও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেন সে পরিত্রাণ পায়। প্রভু তুমি দয়া করো, অনুগ্রহ করো, আমার সন্তানকে আশীর্বাদযুক্ত করো এবং তুমি তার জীবনে পরিত্রাণ দাও প্রভু। যেন সে তার জীবনে পরিত্রাণ পেতে পারে এবং তোমাকে তার জীবনের প্রভু বলে সে গ্রহণ করতে পারে। জগতে অনেক রকম প্রভু আছে, অনেক কিছু আছে। কিন্তু প্রভু সেই সমস্ত জায়গা থেকে যেন সে রক্ষা পায় এবং তুমি যে পথ, সত্য এবং জীবন, যেন সে তোমাকে গ্রহণ করতে পারে এবং তার জীবনের সবকিছু তোমার কাছে সঁপে দিতে পারে এবং তোমাকে তার ত্রাণকর্তা, মুক্তিদাতা হিসাবে যেন সে গ্রহণ করতে পারে। তুমি দয়া করো, অনুগ্রহ করো। তোমার কাছে আমি সেই প্রার্থনা চাইলাম প্রভু। ২য় বিষয়, ঈশ্বরের বাক্যের প্রতি ভালোবাসা। প্রভু যেন তোমার বাক্যের প্রতি তার ভালোবাসা থাকে। তুমি সাহায্য করো তাকে প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু। কারণ যখন প্রভু আমার সন্তান তোমাকে জানবে এবং জানার সাথে তোমার বাক্যকেও যেন সে ভালোবাসতে পারে। বাইবেলের যে বাক্য রয়েছে যেন সে ভালোবাসতে পারে। তোমার দেওয়া যে বাক্য রয়েছে তার জীবনে প্রতিনিয়ত সে বাক্যকে যেন সে ভালোবাসতে পারে। তুমি সাহায্য করো প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু। প্রভু তাকে তুমি সেবার মন মানসিকতা দাও যেন সে লোকদের প্রতি সেবা করতে পারে প্রভু এবং তোমার হয়ে যেন সে কাজ করতে পারে। তুমি দয়া করো, অনুগ্রহ করো। সেবার মন মানসিকতা তুমি তাকে দাও প্রভু। ও প্রভু যেন যেন যখন লোকেরা অসহায়, যখন লোকদের সাহায্যের প্রয়োজন, যখন প্রভু কাউকে কোনোভাবে সাহায্য করতে হবে প্রভু, সেবা করতে হবে, যেকোনো মূল্যেই সেবা করতে হবে, নিঃস্বার্থভাবে
যেন আমার সন্তান লোকদেরকে সেবা করতে পারে। প্রভু, তুমি তাকে আধ্যাত্মিক নিরাপত্তা দান করো প্রভু। কারণ প্রভু, অনেক সময় অনেকে পরিত্রাণ গ্রহণ করে, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু পরিত্রাণকে হারিয়ে ফেলে। তাই প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমার সন্তানের নিরাপত্তা প্রদান করো এবং আধ্যাত্মিক নিরাপত্তা তুমি বিশেষ করে তাকে প্রভু সেই নিয়ন্ত্রণ করো সমস্ত কিছু, যেন সে সম্পূর্ণভাবে নিরাপদ থাকে, আধ্যাত্মিকভাবে যেন সে নিরাপদ থাকে। কোনো রকম শয়তানের অ্যাটাক, কোনো রকম শয়তানের পরিকল্পনা, কোনো রকম তার বিপক্ষে যা কিছু তাকে তার আধ্যাত্মিকভাবে তাকে ধ্বংস করা বা তার পরিত্রাণ থেকে তাকে সরিয়ে নেওয়া বা তার তোমার বাক্যের প্রতি ভালোবাসার যে যে চিন্তাধারা তার থেকে যেন কোনো কিছুই তাকে সরাতে না পারে। সে যেন কোনো অবস্থাতেই তার পরিত্রাণকে না হারায় প্রভু। পরিত্রাণকে যেন ধরে রাখে। আধ্যাত্মিক যে শক্তির দরকার রয়েছে প্রভু যিশু, যেমনি করে প্রভু আমরা কোনো কিছু কিনলে যেমন সেটির মেইনটেন্যান্স দরকার হয় প্রভু, ঠিক একইভাবে আধ্যাত্মিক যে মেইনটেন্যান্স সেটা হলো যে সমস্ত শয়তানের যে অ্যাটাক রয়েছে তার থেকে নিরাপদ থাকা, অর্থাৎ পবিত্রতায় পরিপূর্ণ থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং কাজ করা প্রভু যিশু। প্রভু যিশু, আমার সন্তান অনেক কিছু করবে ভবিষ্যতে, কিন্তু তার থেকে বড় কথা হলো সে যেন তোমাকে জানতে পারে, সে যেন তোমাতে থাকতে পারে, সে যেন তোমাতে যেন সে নিরাপত্তা পেতে পারে, তোমার প্রতি সেই সেবার মন মানসিকতা নিয়ে যেন সে কাজ করতে পারে, তোমার প্রতি যেন প্রবল ভালোবাসা থাকে, বাক্যের প্রতি যেন প্রবল ভালোবাসা থাকে, যেন সে সামনের দিকে এগিয়ে যেতে পারে প্রভু যিশু। তাই আমি তার জীবনের ভবিষ্যতের উদ্দেশ্যের জন্য এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু। তুমি তার জীবনের যে উদ্দেশ্য রয়েছে এবং তার ভবিষ্যতের যে পরিকল্পনা রয়েছে, সে ভবিষ্যতে কি হবে, কি না হবে প্রভু, সেই জ্ঞান যেন তোমার কাছ থেকে আসে প্রভু যিশু। কারণ ভবিষ্যতে সে যে কাজই করুক না কেন, তার মধ্য থেকেও যেন সবসময়ের জন্য তোমার কাজকে সে এগিয়ে রাখে প্রভু। যদি হয় সে ফুল টাইম মিনিস্ট্রির মধ্যে নেই, অন্য কোনো কাজ করছে, কিন্তু সেই কাজের পরবর্তীতে এবং কাজের সাথে সাথেও যেন সে তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য কাজ চালিয়ে যেতে পারে প্রভু। তুমি আমার সন্তানকে আশীর্বাদ যুক্ত করো এবং আমার সন্তান নয়, শুধু যারা এই মুহূর্তে আমার সাথে এই প্রার্থনার সাথে প্রভু প্রার্থনা করছে, এই অনলাইনের মধ্য দিয়ে প্রভু আমাকে যারা শুনছে এই মুহূর্তে কোনো না কোনো মাধ্যম দিয়ে, তারাও এই মুহূর্তে প্রার্থনা করছে তাদের সন্তানের পরিত্রাণের জন্য, তাদের সন্তানের সন্তানরা যেন তোমার বাক্যের প্রতি ভালোবাসা দেখায় প্রভু, এবং তারা যেন তাদের সন্তানরা যেন সেবার মন মানসিকতা নিয়ে এগোতে পারে। তারা যেন আধ্যাত্মিক নিরাপত্তার মধ্যে থাকতে পারে। যেন কোনো রকম শয়তান তাদেরকে অ্যাটাক না করতে পারে। কোনো রকম শয়তান যেন তাদেরকে বিচলিত না করতে পারে। তুমি তাদেরকে রক্ষা করো এবং তাদেরকে তুমি দয়া করো প্রভু, যেন তারা এগোতে পারে প্রভু যিশু। তুমি দয়া করো। তুমি আমাদের প্রার্থনা শুনছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু যিশু। কারণ পরিত্রাণের প্রয়োজন রয়েছে, যেন সে জানতে পারে প্রভু যে একমাত্রই প্রভু যীশু খ্রিস্টই, এবং তিনিই হলেন একমাত্র পথ, এবং তিনিই হলেন একমাত্র ওয়ে যে স্বর্গে আমাদেরকে নিয়ে যেতে পারে। তাই তোমার সাথে সম্পর্ক তার জীবনের প্রধান এবং প্রথম, এটা যেন প্রভু আগে থাকে, সেই প্রার্থনা আমি করছি। প্রভু, তুমি আমার সন্তানকে এমন জ্ঞান দাও যেন সে যখন বাইবেল পড়বে তুমি তার সাথে কথা বলো এবং সে যেন বুঝতে পারে। সে যদি শুধু রিডিং পড়ার মতো নয় বা শুধু বাক্য পড়তে হয় এমন নয়, কিন্তু তুমি শেখাও যেন সে বুঝতে পারে যে তুমি এই বাক্যের মধ্য দিয়ে তার জীবনে তুমি কি বোঝাতে চাইছো প্রভু। অনেকে বাইবেল পড়ে কিন্তু তারা বুঝতে পারে না। কিন্তু আমি যাচনা করি যেন আমার সন্তান যখন বাইবেল পড়বে, যখন সে তখন সে যেন বুঝতে পারে প্রভু যিশু। সেবার মন মানসিকতার মধ্যে যেন সে সৎ থাকতে পারে প্রভু যিশু, এবং সে মানবিক থাকতে পারে প্রভু যিশু, এবং সাথে সাথে সে যেন নিজের নিজেকে যে দমন, অর্থাৎ বিভিন্ন রকম সময় রাগ এবং অ অ অন অনেক সময় নিজেকে দমন করার যে ক্ষমতা, সেটা অনেকে হারিয়ে ফেলে প্রভু। তুমি আমার সন্তানকে আশীর্বাদ যুক্ত করো, যেন সে নিজেকে দমন রাখতে পারে তোমার আধ্যাত্মিক শক্তিতে, এবং তার যে আধ্যাত্মিক নিরাপত্তা, অর্থাৎ সমস্ত রকম যে টেম্পটেশন শয়তানের কাছ থেকে এবং সমস্ত রকম যে আধ্যাত্মিক অ্যাটাক বা আধ্যাত্মিক যে যুদ্ধ, সে যুদ্ধে যেন সে জয়যুক্ত থাকতে পারে প্রভু যিশু, এবং জীবনের যে উদ্দেশ্য এবং জীবনের যে ভবিষ্যৎ তার লক্ষ্য রয়েছে প্রভু, যে কাজই সে করুক না কেন, যেন অবশ্যই সৎ কাজ, ভালো কাজ নিয়ে সে থাকতে পারে এবং ভবিষ্যতের সঠিক পরিকল্পনা সে করতে পারে। প্রভু, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জ্ঞান প্রভু। অর্থ আমরা যেকোনোভাবেই ইনকাম করতে পারি।
কাজ করলে বিভিন্ন রকম ইনকাম করতে পারি। কিন্তু প্রভু সেই অর্থ যেন সঠিকভাবে সে ব্যবহার করতে পারে এবং অর্থের যেন সে অপচয় না করে, এবং প্রভু তুমি তাকে এমনভাবে আশীর্বাদ দাও যেন সে সঠিক উপায়ে আর্ন করতে পারে এবং অর্থনৈতিকভাবে প্রচুর ব্লেসিংস সে হতে পারে, এবং সেই অর্থ দিয়ে যেন সে সঠিক জায়গায় কাজে লাগাতে পারে প্রভু যিশু। প্রভু যিশু, আমি এখন বিশেষ করে প্রার্থনা করতে চাই তার বন্ধুত্বের জন্য। কারণ একজন একজন সন্তান বা একজন ছেলেমেয়ের যে বন্ধু-বান্ধবী বা যেই থাকুক না কেন, তাদের দ্বারা অনেক সময় তারা কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। তাই প্রভু, আমি এই মুহূর্তে আমার সন্তানের জন্য প্রার্থনা করি, তুমি তার আশেপাশে এমন বন্ধুদেরকে রাখো যারা সঠিক জ্ঞান রাখে, যারা ভালো বন্ধু, যারা তাকে কুপরামর্শ দেবে না, যেই বন্ধু তাকে তাকে ঠকাবে না, বা যেই বন্ধু তাকে কষ্ট দেবে না, বা যেই বন্ধু দ্বারা সে তোমার কাছ থেকে দূরে সরে যাবে না কোনো অবস্থাতে, বা যেই বন্ধুর মধ্য দিয়ে কোনো রকম নেগেটিভ বিষয় তার জীবনে যেন প্রবেশ না করে প্রভু। তাই আমি এই মুহূর্তে আমার আমার সন্তানের জন্য, আমার বর্তমান সন্তান এবং ভবিষ্যতের সন্তানের জন্য আমি সেই ডিক্লারেশন বা সেই প্রেয়ার আমি করছি প্রভু। তুমি তুমি শুনে নাও প্রভু। তুমি শোনো প্রভু, এবং সঠিক বন্ধুদের তার পাশে দাও। এখন থেকে, এই ছোটবেলা থেকেই যেন সে সবসময়ের জন্য, সে এই পৃথিবীতে যতদিন থাকবে প্রভু, ততদিন পর্যন্ত যেন সঠিক বন্ধুত্বের মধ্যে সে থাকতে পারে। প্রভু যিশু, বর্তমান সময়ে অনেকেই খুব হতাশাগ্রস্ত থাকে প্রভু। অনেকের মধ্যে আনন্দ হারিয়ে যায় প্রভু। কিন্তু আমি প্রার্থনা করি, আমি ঘোষণা করি, আমার সন্তানের প্রতি প্রভু তুমি তার জীবনে প্রভু আনন্দ দাও। যেন সে সবসময় আনন্দিত থাকতে পারে, সে হাসি খুশি থাকতে পারে, তার জীবনে শান্তি থাকে। সমস্ত রকম যে চাপ এবং সমস্ত রকম যে রাগ, সমস্ত রকম যে দুশ্চিন্তা বা এই ধরনের নেগেটিভ যা কিছু রয়েছে তার জীবন থেকে তুমি মুছে দাও প্রভু, মুছে দাও, মুছে দাও, এবং তোমার যে আনন্দ, তোমার যে শান্তি তুমি তার জীবনে প্রবেশ করাও। যেন অন্যের প্রতি তার সেই ভালোবাসা থাকে, অন্যের প্রতি তার ক্ষমা থাকে প্রভু। যখন সে ক্ষমা করতে পারবে, সে তার জীবনে আনন্দিত থাকবে। তাই প্রভু, জীবনে তার যাই ঘটে যাক না কেন, জীবনে যতই চাপ আসুক না কেন, যেন সে সবসময় আনন্দিত থাকতে পারে এবং অন্যদেরকে সম্মান দিতে পারে প্রভু। এবং প্রভু, অন্যদেরকে সম্মান দেবার মধ্য দিয়ে, এবং তার পিতামাতাকে অর্থাৎ আমাকেও যেন সে সম্মান দেয়, আমার স্ত্রীকে সে যেন সম্মান দেয়, এবং যারা আরো বয়স্ক রয়েছে এবং যারা ছোটরা রয়েছে তাদেরকে যেন সে ভালোবাসা দিতে পারে প্রভু। তা তুমি শেখাও প্রভু, তুমি শেখাও, তুমি দয়া করো, অনুগ্রহ করো, অনুগ্রহ করো। হু রা লাখা ইয়ানামা সোহান দিয়া কাসা ও লাহান তাকা শিয়ানা ইয়ানামা সো লা রাহান দাকা শিয়ানা কাইয়ানা ইনতলব সৌরা লাখান দিকে রেবা। প্রভু, আমার সন্তানকে আমি তোমার তোমার কাছে রাখি, তোমার কাছে রাখি, তোমার কাছে রাখি প্রভু। ও রাখা লাখান দারিয়ানামা সাকারা কারা, এই সমস্ত বিষয় আমি ঘোষণা করি তার জীবনের জন্য। লিখান দারানাকা ইলাকান দিদি নেমে সৌরা লাবাকা শিক্ষারা লামান্দর লোক রোক সৌরিয়ানামাকা শেখেরিলে রে উতালামা শেখেরে কেন্দর লোক সক্ষরলব শিখিরি মান্দারা সাক্ষালা বান্দারা লাকারা। প্রিয় ভাই বোন, আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো আপনার সন্তানের ভবিষ্যৎ সঙ্গিনী। অর্থাৎ যদি আপনার ছেলে থাকে তাহলে সেই ছেলের বউ, বা যদি আপনার মেয়ে থাকে তাহলে সেই মেয়ের হাসব্যান্ড অর্থাৎ আপনার জামাই। আপনি চিন্তা করতে পারেন যে আমার তো ছেলে-মেয়ে, আমার ছোট ছেলে-মেয়ে, আমি এখন কিভাবে তাদের জন্য প্রার্থনা করতে পারি যে ভবিষ্যতের সঙ্গী তার জীবনে কি হবে সেটি তার ব্যাপার। না, এটি আপনারও ব্যাপার। কারণ এটি আপনার জেনারেশনের ব্যাপার, আপনার বংশের ব্যাপার, এবং আপনি যখন বয়স্ক হবেন তখন আপনার বৌমা বা আপনার জামাই কেমন হবে তার সিদ্ধান্ত প্রভুর কাছ থেকে যেন আসে, এবং তার জন্যও আপনাকে প্রার্থনা করতে হবে। এটি আ আমি জানি না, কেউ মনে করতে পারেন হাস্যকর, কিন্তু এটি খুবই, খুবই গুরুত্বপূর্ণ। আপনার বৌমা আপনাকে ভবিষ্যতে দেখবে কিনা, ভালোভাবে আপনার সাথে ব্যবহার করবে কিনা, এবং আপনার ছেলের জীবনকে সে ধ্বংস করবে নাকি সে ধরে রাখবে, তার জন্য প্রার্থনার প্রয়োজন আছে প্রিয় ভাই-বোন। প্রভু, আমি প্রার্থনা করি আমার সন্তানের জন্য প্রভু। তার ভবিষ্যতে যে সঙ্গী হবে প্রভু, যেন সেও তার জীবনে পরিত্রাণ পায়। যেন সেও তোমার প্রতি ভালোবাসা, তোমার বাক্যের প্রতি ভালোবাসা সে রাখতে পারে। সেও যেন তোমার প্রতি সেবার মন মানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারে। সেও যেন আধ্যাত্মিক নিরাপত্তার সাথে গড়ে উঠতে পারে। সেও যেন তার জীবনের সেই ভবিষ্যৎ সঠিক রাখতে পারে। তার যেন অর্থনৈতিক জ্ঞান থাকে, এবং সঠিক বন্ধুদের সাথে যেন সে বেড়ে ওঠে, এবং তার জীবনে যেন আনন্দ থাকে। যখন এটি থাকবে তখন প্রভু, আমার
যে পরিবারের বংশ এবং আমার ভবিষ্যতের সময় যখন সে আমার পরিবারের সাথে যুক্ত হবে, সেও আমার সন্তান। অর্থাৎ তার জন্যও আমি প্রার্থনা করি। আমার আমার রক্তের সন্তান নয়, কিন্তু সেও আমার সন্তান। অর্থাৎ আমার পরিবারের অংশ যখন সে হচ্ছে প্রভু, আমি তার জন্য বিশেষ করে প্রার্থনা করি। এবং আমি যেমনি করে আমার ছেলে-মেয়েকে গড়ে তুলছি, সে যেই পরিবারেই থাকুক না কেন এই মুহূর্তে, তুমি সেখানেও তুমি দয়া করো, অনুগ্রহ করো এবং দয়া করো এবং তোমার অনুগ্রহ দাও সেই পরিবারের মধ্যে। আশীর্বাদ যুক্ত করো যেন সেই পরিবারের সেই সন্তান এবং সেই সন্তানের পরিবারের যতজন রয়েছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। যেন কোনো অবস্থাতেই কোনো কিছুই, কোনো লিঙ্কের মধ্য দিয়ে যেন আমার সন্তান নষ্ট না হয়, বরং ভবিষ্যতে সেই সঙ্গীর সাথে আরো বেশি প্রভুর তোমার গৌরব, তোমার প্রশংসা যেন করতে পারে। হালেলুইয়া। থ্যাংক ইউ জিসাস। প্রার্থনা করি প্রভু আমার সন্তানের সম্পূর্ণ সুস্থতার জন্য সবসময় সে যেন সুস্থ থাকতে পারে, হেলদি থাকতে পারে প্রভু, এবং সেফটি থাকতে পারে। কোনো রকম অসুস্থতা, কোনো রকম বাধা, কোনো রকম অ্যাক্সিডেন্ট, কোনো রকম সেই অসুস্থতার কোনো বীজ বা কোনো রকম কোনো ধরনের কোনো আ শারীরিকগতভাবে যেকোনো চিন্তাধারার মধ্য দিয়ে বা যা কিছু হোক না কেন, যেন কোনো কিছুই তার শরীরকে হার্ম না করতে পারে, ক্ষতিগ্রস্ত না করতে পারে। আমি এই মুহূর্তে তোমার নাসরিত প্রভু যীশু খ্রিস্টের নামে, ও প্রভু, আমি প্রার্থনা করছি এবং তোমার কাছে আমি আমার সন্তানের আ দেহের সমস্ত কিছু তোমার হাতে আমি রাখছি। এই মুহূর্তে প্রার্থনা করছি। তার হাত, পা, চোখ, নাক এবং শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ যেন সবসময় সুস্থ থাকে, সুস্থ থাকে, সুস্থ থাকে এবং সেইভাবে সে যেন কাজ চালিয়ে যেতে পারে। প্রভু, প্রার্থনা করি তার চরিত্র এবং বিশ্বাসের জন্য প্রভু। প্রভু, চরিত্র খুব গুরুত্বপূর্ণ বিষয়। সে কোন ক্যারেক্টারের এবং সে তার কাজের মধ্য দিয়ে কি প্রকাশ করছে এবং তার কি বিশ্বাস, অর্থাৎ সে যে তোমাকে বিশ্বাস করে তা যেন সে তার জীবন দ্বারা প্রকাশ করতে পারে। তুমি সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো এবং তার চরিত্রের মধ্য দিয়ে যেন সে তোমাকে ফুটিয়ে তোলে। যখন লোকেরা তাকে দেখবে যেন তারা তারা বাক্যের মধ্যে যে কথাগুলো রয়েছে, যে তোমার যে জীবনযাপন রয়েছে সেই জীবনযাপনের যে চরিত্র, সেই চরিত্রকে যেন তারা প্রভু খুঁজে পায়। তুমি সাহায্য করো, দয়া করো যেন সে নিজেকে সেভাবে গঠন করতে পারে এবং তার যে বিশ্বাস, সে বিশ্বাস অনুসারে সে যেন কাজ করতে পারে। তুমি সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো। হালেলুইয়া। থ্যাংক ইউ জিসাস। রেখান্তো, লাহান্তে, সেখেন্দো, লোরা, Inkarana masol hanta kiana masho andi halakandata sohaina ikayana masol hanti yana kashinkala yando wasi ikayana masora landa ilahanda kiya shongora yana masora laba shikaramanda. থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক প্রভু। প্রিয় ভাই বোন, যদি আপনি গীতসংগীত ১২৭ অধ্যায় আপনি দেখেন ৩ পদ, সেখানে বলছে, ছেলেরা সদাপ্রভুর দেওয়া সম্পত্তি, গর্ভের সন্তানেরা তারই দেওয়া পুরস্কার। অর্থাৎ এই পুরস্কারকে যেন আমরা হাতছাড়া না করি। যখন আপনি একটি পুরস্কার পান তখন কি করেন? সযত্নে আপনি রেখে দেন। আর তার আগে বলছে ছেলেরা সদাপ্রভুর সম্পত্তি। অর্থাৎ আমরা যেমন সম্পত্তিকে নষ্ট করতে চাই না, ঠিক একইভাবে আপনার যে সন্তান, সে সদাপ্রভুর দেওয়া সম্পত্তি। যেন তেন লোকে দেননি। এটা কোনো লোকের দেওয়া জমি জমা নাই বা কোনো জিনিস নয়। কিন্তু যা একসময় ক্ষয়ে যায় বা একসময় হাত বদল হয়ে যায়। কিন্তু এই সম্পত্তি সারা জীবনের জন্য। তাই ছেলে-মেয়ে সেই সম্পত্তিকে যেন আমরা সঠিকভাবে যত্ন করি এবং ধরে রাখতে পারি। বাক্য আরো বলে, ছেলে বা মেয়ের প্রয়োজন অনুসারে তাকে শিক্ষা দাও, সে বুড়ো হয়ে গেলেও তা সরে যাবে না। অর্থাৎ ছেলে-মেয়েদেরকে শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে, বাক্যের শিক্ষা। আপনি বাক্যের বাইরে যা শিখেছেন ওট সেটা আগের বিষয় নয়। কিন্তু আমি যখন বলেছিলাম যে ১ম বিষয় হচ্ছে তার জীবনে পরিত্রাণ, অর্থাৎ প্রভুর সাথে সে সংযুক্ত কিনা। যদি সে প্রভুর সাথে সংযুক্ত থাকে তাহলে তার জীবনের সমস্ত কিছুই সঠিকভাবে চলবে। কিন্তু এই জগতের বিষয় নিয়ে খুব বেশি ব্যতিব্যস্ত বা বেশি শিক্ষা দিতে গেলে যদি আপনি ঈশ্বরের কাছ থেকে তাকে দূরে সরিয়ে নেন তাহলে কোনো লাভ নেই। তাই বলছে যে সে বুড়ো হয়ে গেলেও তা ছেড়ে যাবে না বা সরে যাবে না। অর্থাৎ তাকে বাক্য অনুসারে যেন আমরা শিক্ষা
দিতে পারি। প্রভু তুমি অনুগ্রহ করো এই মুহূর্তে, দয়া করো প্রভু, যেন আমি আমার সন্তানকে সেই শিক্ষা দিতে পারি। তোমার শিক্ষা যেন দিতে পারি প্রভু, যেন সে সেই শিক্ষায় বেড়ে উঠতে পারে, এগিয়ে আসতে পারে প্রভু। হু লাকান্তাসে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ হোলি স্পিরিট। তোমার বাক্যের জন্য, তোমার ভালোবাসার জন্য, তোমার অনুগ্রহের জন্য। ইয়েস, ইয়েস, ইয়েস। প্রভু তুমি তুমি ছেলে-মেয়েদেরকে, ছোট শিশুদেরকে অনেক ভালোবেসেছো। এজন্য তুমি নিজে আপনি যদি দেখেন প্রিয় ভাই-বোন, নিজেই আপনি যদি দেখেন যিশু বলছেন, কি বলছেন? "ছেলেমেয়েদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না, কারণ স্বর্গরাজ্য এদের মতো লোকদেরই।" অনেক সময় ছেলেমেয়েদেরকে আমরা নিয়ে এত বেশি ব্যতিব্যস্ত, আমরা মনে করি তাদের খুব পড়াশোনার দরকার, তাদেরকে খুব স্মার্ট হতে হবে, খুব ভালো আম জামাকাপড় পরতে হবে, ভালো খাবার-দাবার করতে হবে। শারীরিকগতভাবে তাদের আমরা চিন্তা করি যে সে যেন ফিট থাকে। অনেক কিছু করি তার নিরাপত্তার জন্য, অনেক পয়সা তার নামে ব্যাংকে সেভ করি, অনেক কিছু করি। কিন্তু প্রভু যিশুর কাছে আসতে আমরা কি তাকে বাধাগ্রস্ত করি কিনা? অনেকে ছেলেমেয়ের পড়াশোনার জন্য ছেলেমেয়েকে সানডে স্কুলে পাঠায় না, বা ছেলেমেয়ের পড়াশোনার জন্য হয়তোবা চার্চ মিস হয়ে যায়, বা ফেলোশিপ মিস হয়ে যায়, এবং তখন আমরা বলি যে আমার ছেলেমেয়ের জন্য আমি নিজেও যাইনি এবং ছেলেমেয়েকেও আমি নেইনি। এর থেকে বোকামি আর কিছু হতে পারে না। সবার আগে প্রভু যিশু। এইজন্য বলছে ছেলেমেয়েদেরকে আমার কাছে আসতে দাও, বাধা দিও না। আজকেও এই কথা সেম একইভাবে চলছে। আজকে আর বাইরের লোকদেরকে এসে বাধা দিতে হচ্ছে না, কিন্তু বরং পিতামাতা হিসাবে অনেক সময় ছেলে আমরা মনে করি ছেলেমেয়েদেরকে আমরা গঠন করছি। এইজন্য তাদের পড়াশোনা দরকার, ইংলিশ মিডিয়াম দরকার, অনেক কিছু দরকার। কিন্তু তার আগে, সবার আগে প্রভু যিশুকে দরকার। তাই বলছে, বাধা দিও না। আপনার সন্তানকে আপনি কি প্রভুর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন কিনা? আপনি সেই বাধা হয়ে দাঁড়াচ্ছেন কিনা? এটি গুরুত্বপূর্ণ। আমার বাবা বা আমার মা ছোটবেলা থেকে যখন আমাকে বড় করেছে, প্রতিদিন বছরে ৩৬৫ দিন সন্ধ্যাবেলায় ঘুমানোর আগে আমরা প্রার্থনা করতাম এবং বাইবেল পাঠ করতাম। প্রতিনিয়ত আমার প্রতিদিন মনে আছে যে আমার বাবা আমাকে কিভাবে গড়ে তুলেছেন। তারা আমাকে কোটি, কোটি টাকা দেননি। তারা আমাকে পড়াশোনার জন্য খুব বেশি চাপাচাপি করেননি, বা তারা আমাকে অন্যান্য বিষয়ে যতটুকু গুরুত্ব দিয়েছেন, সবথেকে বেশি তারা আমার জীবনে গুরুত্ব দিয়েছেন যেন আমি প্রভুতে থাকতে পারি। এবং আমি প্রভুতে থাকতে হলে তাদেরকে কি করতে হবে, তারা তাই করত, আর আমি তাদেরকে দেখে, দেখে শিখতাম, এবং আজকে আমি প্রভুর জন্য ব্যবহৃত হচ্ছি। আমরা সবাই চাই যে প্রভু আমার আমার সন্তানকে যেন ব্যবহার করে, কিন্তু আমরা সেই কার্য করি না। আজকে অনেকেই কান্নাকাটি করে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই প্রচারের জন্য বা প্রেয়ার মিটিং এর জন্য, তখন অনেকে এসে তাদের ছেলে-মেয়েদের জন্য প্রার্থনা চায় যে তার ছেলে বা তার মেয়ে তাকে দেখে না, বা অনেক কষ্ট দেয়। কিন্তু তার ছেলে-মেয়ে যখন ছোট ছিল, সেই সময় তারা কি তার ছেলে-মেয়ের জন্য কতটুকু প্রার্থনা করেছে এবং কতটুকু বাস্তবিক কাজ করেছে, এটি গুরুত্বপূর্ণ। তাই আজকে যাদের ছোট, ছোট সন্তানেরা রয়েছে বা বড়ও আছে, যাই হোক না কেন, আপনার কোনো কাজ যেন এমন না হয় যে সেই কাজের দ্বারা ঈশ্বরের কাছে আসতে আপনার ছেলেমেয়ের বাধা সৃষ্টি হচ্ছে। তাহলে কিন্তু আপনাকে ভবিষ্যতে পস্তাতে হবে। এবং এখানে ছেলেমেয়েদের উপরে প্রভু যিশু নিজে তিনি হাত রাখলেন এবং প্রার্থনা করলেন, এবং সেখান থেকে তারপরে চলে গেলেন, বাক্য অনুসারে আমরা দেখছি। আজকে আমাদেরকে আমাদের সন্তানের মাথার উপরে হাত রাখতে হবে এবং প্রে করতে হবে। আমার ছেলে, যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, মাত্র ৭ মাস প্লাস বয়স। আমি এই ৭ মাসের মধ্যে কতবার, অনেকবার, আমি কাউন্ট করিনি, কিন্তু অল্প সময়, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমি অনেকবার তার মাথায় হাত রেখে আমি প্রার্থনা করেছি। সুতরাং এটি এমন নয় যে এটি ৭ মাস পর্যন্ত চলবে, কিন্তু এটি যখনই আমি সুযোগ পাবো, আমি তার মাথায় হাত রেখে আমি প্রার্থনা করব। আমি এই মুহূর্তে আপনাকে অনুরোধ করতে চাই, যদি আপনি আমার এই প্রার্থনা শুনছেন এখন, আপনি আপনার ছেলে বা আপনার মেয়েকে এই মুহূর্তে আপনি ডাক দিন, এবং এই মুহূর্তে আমার সাথে আপনি আপনার ছেলে বা আপনার মেয়ের মাথায় আপনি হাত রাখুন
এবং আমার সাথে, সাথে প্রার্থনা করুন। আমি পরভাষায় প্রার্থনা করছি। আপনি যদি পরভাষায় করতে পারেন করবেন। আর যদি না পারেন এই বাক্য অনুসারে যে সমস্ত বিষয়গুলোকে আলোচনা করেছি তার উপরে আপনি চিন্তা করুন এবং সেই সমস্ত বিষয়গুলোকে রিলিজ করুন আপনার ছেলেমেয়ের উপরে। এই মুহূর্তে আপনি তার মাথায় হাত রাখুন। আমি বিশ্বাস করি আমাকে আপনি শুনছেন এবং আপনার ছেলে বা আপনার মেয়ের মাথায় আপনি হাত রেখেছেন এবং আমার সাথে এই মুহূর্তে আপনি প্রার্থনা করছেন। হুলারাকা শিহানামা উলাহান তাকিয়ানা সৌরাহা গিয়ানা বা সৌলা খান্দেরেলে ukanda hayana mashola kandiri ke sokorolo korobro ila mandara lama sikhala mandara lama ka shikhali yandara lama sikhari yandala ba ula handar ka yana mashokolu yandala ba sikhari yandala ba sengele mandoro ba khotari mana masangala ka ida namaso doro nomo shikhana mantara masunda karimana masungala banta kasandra ba ula handa kasinga taba shukhayana masangi yana masongoro banta kaliyana masangarika ula bandara namase rebeshe kere mendoro lobo so rabasala kadambara mandusa Iltaka ularana masa katana masa kaya nama shokolo batana masa karara ulara lama daraka mandar lama songolo romo shokoro mondolo bosongor lomo shi anama ila handa kana mashe la bandara kase rana katara nama so ula handa kania na kasanga la bandoro loko senge da kana manda kuya nama she inda maso ro ulu batana masa kandarama ula handa rama so rana bakataya nama so la kandihana o handa kiya nama so handa basinkere menne kotomaso uhahanta yana mashora hanta masikateleminko unahanta kasinkata mona masukata yana mashukha yana unda masangora batokoro yana mana kala kata yana masora handi yana mana wada bada masuki nama uhana mana kara yana bala ko yana mana masora nama nama tokoro manda basugare pandoro kasakla konama uhana yana masora handa yana masora kan yana masola kan yana maso inna mana kandya nama sunda bakanya nama sungka yana mashinkani yana bata basukho yana Utalamanda, Uhanda Baikana Shora, Halamanda Kanama so, Halamanda Kanamando, Ula Handi Batakayana Masuka Yana Basingala Batuyana Masangala Kando Basukota Yana Masoka Yanamasha, Yahanda Yansuka Yana Masuk Yana Mako Yana Masok Koroko release Corona, a যে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রার্থনা করছি এই সমস্ত বিষয়কে নিয়ে আপনি প্রার্থনা করে আপনার ছেলের জন্য রিখানা মাইকালি ইয়ানা মাসুক ইয়ানা মাসুক করিয়া তাকালি ইয়ানা বাসক করলো করি ইনাকাতিয়ানা মাসো হানে কাতাকালি ইয়ানা বাসক করল মন্ত কসক করল মন্ত কস ইংলে বাসুং করলো Inda basikete men socorro boso corri corri basikete me sikete me ki inta masang kayana masho corlo mondo ko socorro kondo ulahanda kayana maso rakandi yana maso akanda yana maso rakandi bana so rakandi yamasa ikande bi shukko yana maso corlo mondo ko yana maso corlo mondo kiyana maso corlo moko socorro koro থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। এই মুহূর্তে যারা আমার সাথে প্রার্থনা করছে প্রভু, ও তাদের ছেলেমেয়েদের জন্য তুমি তোমার আশীর্বাদ তুমি ঢেলে দিলে তাই তোমাকে ধন্যবাদ দিই। ও তাদের জীবনে পরিত্রাণ দিলে তাই তোমাকে ধন্যবাদ দিই। তাদের জীবনে তোমার প্রতি ভালোবাসা তুমি দিলে তাই তোমাকে ধন্যবাদ দিই। ও তাদের ভবিষ্যৎ সঙ্গিনী, তাদের জীবনে সুস্থতা প্রভু তুমি দিলে তাই তোমাকে ধন্যবাদ দিই। তাদের জীবনের সঠিক চরিত্র এবং তোমার প্রতি বিশ্বাস দিলে তাই তোমাকে ধন্যবাদ দিই। তাদের জীবনে আনন্দে পরিণত করলে তাই তোমাকে ধন্যবাদ দিই। তাদের জীবনের ভবিষ্যৎকে তোমার জীবনে পরিবর্তন এবং তাদের জীবনে যেই সমস্ত সিচুয়েশন থাকুক না কেন এবং এই মুহূর্তে যদি কোনো ছেলে মেয়ে অসুস্থ থাকে এই মুহূর্তে আমি প্রার্থনা করছি যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে এই মুহূর্তে আমাকে শুনছে এবং এবং তাদের পিতামাতা তাদের মাথার উপরে হাত দিয়ে রয়েছে সেই সমস্ত অসুস্থতা দূর হলো যিশু খ্রিস্টের নামে। তাদের জীবনে যে সমস্ত স্পিরিচুয়াল অ্যাটাক রয়েছে, আধ্যাত্মিক যে যুদ্ধ রয়েছে, তাদের জীবনে যে সমস্ত বাধাগুলো রয়েছে এই মুহূর্তে প্রভু যিশু খ্রিস্টের নামে আমি ধ্বংস করলাম, দূরবর্তী করলাম। লেখেন্তে শিখান্নিয়ে মাসক করো প্রভু যিশু তোমার সেই খ্রিস্টীয় রক্ত দ্বারা প্রভু তুমি তাদের জীবনের এবং সেই পরিবারের পাপ তুমি ধৌত করলে তাই তোমাকে ধন্যবাদ দিলাম। রিকান্তা ইখান শিখানে বাস করলো একমাত্র তোমার নামেই আমরা ভরসা করতে পারি প্রভু যিশু। সেই সমস্ত পরিবারের জন্য আমি প্রার্থনা করি যারা তোমাকে বিশ্বাস করে এবং প্রভু তোমাতে চলছে প্রভু এবং সাথে সাথে প্রভু বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে অন্যান্য দিক থেকে এবং অন্যান্য আত্মীয় স্বজনের দ্বারা প্রভু তারা অনেকভাবে অত্যাচারিত হচ্ছে এবং তার ছেলে মেয়েদেরকে তারা সেইভাবে এগিয়ে নিতে পারছে না প্রভু তুমি দয়া করো অনুগ্রহ করো যেন তারা সেই জায়গায় অবস্থাতেও যেন তারা বিশ্বস্ত থাকে এবং তাদেরকে অত্যাচার করা হলেও তাদের অন্যান্য রিলেটিভরা তাদেরকে অত্যাচার করলেও তোমাকে গ্রহণ করার জন্য তুমি সেখানে তোমার শান্তি রাখো এবং সেখানে তাদেরকে তুমি ধৈর্য দাও। কারণ প্রভু তুমিই বলেছো যে কেউ তোমার জন্য প্রভু অত্যাচারিত হয়, কষ্ট পায় প্রভু, তুমি তাকে তার দ্বিগুণ শান্তি তুমি তার জীবনে প্রবেশ করাবে প্রভু। তাই প্রভু আমরা তোমার উপরে নির্ভর করি। রাকালা শিখানা লিকান্তা রিকালা সুখোরি আন্তারানামা শিখানি আলামান্দা ইকান্তা সেকেন্তে লাখান্ত রোবাত্তা রিকাত্তা লাবাত্তে হেমানা সুকারা ইরহান্দি হানামা কোরিয়ানা কাতিয়ানামা সোখরলোবো সোখরলোমো সোর লাবা শিখিরিলি
udaranamastera ইলাখান্দিরে মেসোরোডোমশো খারারামাসো খারালাবাসুং খারালাবা। ও প্রার্থনা করুন আপনার সন্তানের জন্য। কন্টিনিউ রিকান্তা সাংকা লোকতা হিয়ানা মাসু খালা কাতিনা মালাকিয়া লাবা টুটুরো বসরো উলা হান্ডি রাসা কাতারিনা মাসলো খন্ডিরা বাসনে খিনা মাসো খানিয়া মালা ইনতানা মাসো খারামানা কাতিয়ানা মাসো কোলামাতা কারিয়ানা মাসো কোলামাতা কিয়ানা মাসো কোলামাতা কালা কাতিয়ানা মাসো রাবা রিকালাবা সঙ্গিরি কান্তরলো বসো উন্দামা সান্দি কেতে করমন্দর সুকরমন্ত করমন্দর বসুন্দর কত্তর মত সঙ্গতর উরামা শাখারামা তারামা সাকাতানা মাতি কেরে মেনে মেকে দেখে তেরে মেন Indarama sakatara namashi kate karala maso koloro bosho korolobo kotona indereme singede kiremendo koromolo kotara kanamba sakala kanerema kolaba uramanda kariya namaso koni amada kandorolo bokoso korolo bosho korolo mondo ura handala mase rakandara lamaso rakashikalamanda. Hallelujah. Ira basende rebe kele rege ura batara namaso rabala kandara namaso rabala kandara namaso laba kandara ikana mashoro kotoro moso la kandara namaso rabakan shikara namandara kassa. হালেলুয়া, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। প্রভু তুমি বাবা মাদের প্রার্থনা শুনলে, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে যে সমস্ত বাবা মারা তাদের সেই সন্তানের মাথার উপরে হাত রেখে প্রার্থনা করেছে প্রভু, আমি বিশ্বাস করছি এবং বিশ্বাসে আমি গ্রহণ করছি এবং তারাও গ্রহণ করছে তোমার আশীর্বাদকে, তোমার স্পর্শকে প্রভু। এবং সেই সন্তানকে তুমি আশীর্বাদ যুক্ত করলে প্রভু, সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করলে, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার নামের গৌরব করি। প্রিয় ভাই বোন, আরও কিছু বাক্য নিয়ে আমরা আলোচনা করতে চাই। ইফিসীয় 6:4 সেখানে বলছে, তোমরা যারা বাবা, তোমরা তোমাদের ছেলে মেয়েদের বিরক্ত করে তুলো না, বরং প্রভুর শাসন ও শিক্ষায় তাদের মানুষ করে তোলো। আমরা অনেক সময় এই ছোট কথা বলে বলি সবসময় বাচ্চাদেরকে যে মানুষ হ। এই কথা খুব কমন আমাদের বেঙ্গলি কমিউনিটির মধ্যে, যে মানুষ হ। অর্থাৎ সঠিক শিক্ষায় মানুষ হওয়ার জন্য এখানে বলা হচ্ছে। অর্থাৎ পশুর যে স্বভাব সেই স্বভাব নয়, কিন্তু মানুষের যে স্বভাব সেই জন্য এই কথা বলা হয় যে মানুষ হওয়া। কিন্তু মানুষ কিভাবে হবে? মানুষের যে শিক্ষা প্রভু দিয়েছেন, সেই শিক্ষায় যখন সে শিক্ষিত হবে এবং সেভাবে বেড়ে উঠবে, তখনই সে প্রকৃত মানুষ হয়ে উঠবে। তাই একজন বাবা হিসাবে এখানে বলছে, বাবাদেরকে স্পেসিফিক এখানে কিন্তু বলা হচ্ছে যে আমরা এমন কোনো কাজ যেন না করি যে ছেলে মেয়েদেরকে আমরা বিরক্ত করে তুলছি। দেখুন, আপনি কি চাইছেন শুধু সেটি আপনি চাপিয়ে দেবেন আপনার ছেলে মেয়ের ওপরে, তা কিন্তু নয়। বরং আপনার চাওয়া প্লাস আপনার ছেলে মেয়ে কি চাইছে এবং সে সঠিক বিষয় চাইছে কিনা, সে বিচার বুদ্ধির মধ্য দিয়ে, এবং এখানে বলছে বরং প্রভুর শাসন ও শিক্ষায় তাদের মানুষ করে তোলো। প্রভুর শাসন এবং শিক্ষা, অর্থাৎ প্রভুর শাসন আমরা হিতোপদেশের ইতিমধ্যেই পড়েছি যে তাদেরকে শিক্ষা দাও, এবং এখানে বলছে প্রভুর শাসনের সাথে প্রভুর যে শিক্ষা, সেই শিক্ষা আমাদেরকে তাদেরকে প্রতিনিয়ত দিতে হবে যেন তারা সঠিকভাবে মানুষ হয়ে ওঠে। তাদেরকে বিরক্ত করে, তাদেরকে এখানে বিরক্ত করে তোলা অর্থ হলো তাদের সবসময় তাদের বিপক্ষে গিয়ে বা তাদেরকে মারাধরা করে বা তাদেরকে গালিগালাজ করে বকাঝকা করে আপনি কখনোই সুশিক্ষায় তাদেরকে মানুষ করতে পারেন না। আমি অনেক ছেলে মেয়েদেরকে আমি অনেক বাবা মাকে দেখেছি যে তারা এত ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে যে তারা তাদের ছেলে মেয়েকে গালিগালাজ করে, তাদের গায়ে হাত তুলে তাদেরকে প্রতিনিয়ত তারা মারতে থাকে, কিন্তু তারা প্রভুর যে শাসন, মানে শিক্ষার যে শাসন, এটি দিতে চায় না। তাই শাসন মানে এই নয় যে আপনি সবসময় তাকে বকাঝকা করবেন, তাকে সবসময় মারধর করবেন। এর ফলে আপনার সন্তান অন্যভাবে তৈরি হয়ে যাবে। বরং আপনি প্রভুর শাসন এবং শিক্ষায় তাদেরকে গড়ে তুলুন এবং আপনার জীবন আপনি এমনভাবে তৈরি করুন, এমনভাবে আপনার জীবনকে আপনি তার সামনে রিপ্রেজেন্ট করুন যা ঈশ্বরের চোখে সম্মানীয় এবং গ্রহণযোগ্য, এবং আপনার সন্তানের সামনেও তা গ্রহণযোগ্য হয়ে দাঁড়াবে। একদিনে সেটি ঘটবে না, কিন্তু একদিন সেটা হবেই। এবং তাই আমি ছোটবেলায় আমার বাবাকে দেখেছি যে সে কত কষ্ট এবং স্ট্রাগল করে সুসমাচারের জন্য একজন পাস্টর হিসেবে সে কাজ করেছে, এবং আজকের দিন পর্যন্ত সে করে চলেছে নিঃস্বার্থভাবে। আমি কিভাবে শিখেছি? আমি আমার
বাক্য থেকে অবশ্যই আমি শিখেছি, দ্যাট ইজ গুড। প্রভু যিশু আমাকে শেখাচ্ছে, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমার উচিত আমার বাবা-মার কাছ থেকেও শেখা, বা অবশ্যই সেটি ইম্প্যাক্টেড এবং ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তাই আপনি বলতে পারেন যে, আমি নতুন বিশ্বাসী, প্রভুকে নতুন জেনেছি, আমি আমার বাবা-মার কাছ থেকে কোনো শিক্ষাই পাইনি। কিন্তু আপনি নিজেকে তাহলে এমনভাবে তৈরি করুন, আপনি তাহলে নিজে এমন বাবা-মা তৈরি হন, যা বাক্য অনুসারে, এবং আপনার ছেলে-মেয়ে যেন ভবিষ্যতে সাক্ষ্য দিতে পারে যে, হ্যাঁ, আমার বাবা এবং আমার মায়ের চরিত্র, বা আমার বাবা-মায়ের কাজ, কথাবার্তা, বা তাদের আ পরিচর্যার জন্য, বা তাদের প্রার্থনার জন্য, প্রার্থনার ফলে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, এবং অবশ্যই সেখানে প্রভুর দয়া তো অবশ্যই আছে। কিন্তু পিতামাতার আশীর্বাদ, পিতামাতার দয়া আমাদের জীবনের জন্য প্রয়োজন রয়েছে একজন সন্তান হিসাবে। তাই আজকে যারা হাসব্যান্ড ওয়াইফ আপনারা শুনছেন, আপনারা খুব গুরুত্ব সহকারে আপনার পরিবারকে যদি আপনি সামলাতে চান, পরিবারে যদি শান্তি চান, তাহলে স্বামী-স্ত্রী আপনাদেরকে কিন্তু সঠিকভাবে প্রভুকে সম্মান রেখে, প্রভুর বাক্য অনুসারে আপনাদের জীবনযাপন কিন্তু করতে হবে। তা না হলে আপনি সঠিকভাবে চলবেন না, আপনার স্ত্রী সঠিকভাবে চলবে না, আর আপনি চাইবেন যে আপনার সন্তান যেন ভালো হয়, ভালো কিছু করে, এটি সম্ভব নয়। তাই আজকে একজন বাবা-মা হিসাবে আপনি আপনার ছেলে-মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন, তা আপনি নিজেই নিজেরকে যাচাই করুন এবং দেখুন যে একজন সন্তান কিভাবে গঠন হতে পারে, কিভাবে এগিয়ে যেতে পারে। যখন তার পিতামাতাকে সে দেখবে, তখনই সে এগিয়ে যাবে। যখন তার পিতামাতার মধ্যে সে ভালোবাসা দেখবে, তখনই সে এগিয়ে যাবে। যখন পিতামাতার মধ্যে সে দেখবে যে আমার বাবা, আমার মা প্রতিনিয়ত প্রার্থনা করছে, সে নিজেই এসে তখন পিতামাতাকে বলবে, "এখন সন্ধ্যে ৭টা বেজে গেছে, এখন প্রেয়ার টাইম, চলো আমরা প্রার্থনা করি।" কারণ সে জানে এটি প্রতিদিন আমার রুটিন, বা প্রতিদিন আমি এটা করে থাকি। তখন দেখবেন প্রথম দিকে সে হয়তোবা অনেক কিছু বুঝতে পারবে না, কারণ সে ছোট। কিন্তু আস্তে, আস্তে সে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাবে। যখন আপনি ওষুধ খান কি হয়? একটি মেডিসিন যখন আপনি খান, এই মেডিসিনটা কিভাবে তৈরি হয়েছে, কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, আপনি কিছুই জানেন না। কিন্তু যখন আপনাকে ডক্টর বলেছে, আপনি সেই মেডিসিনটা খাচ্ছেন, এবং ওর মধ্যে কি উপাদান রয়েছে এত কিছু ভাবছেন না। কারণ আপনি জানেন যে সেই মেডিসিনটা আপনি খেলে আপনি ঠিকই সুস্থ হয়ে যাবেন। ঠিক একইভাবে প্রতিদিন এই প্রার্থনার মেডিসিন, বা এই প্রভুর কাছে একত্রিত হওয়ার যে মেডিসিন, তা আপনার ছেলে-মেয়ের মধ্যে কাজ করবে। এই মেডিসিনের বিষয়ে হয়তোবা আপনি জানেন যে প্রভুর কাছে আসা কতটা গুরুত্বপূর্ণ। আমরা সকলে বাক্য সম্পর্কে অনেক কিছুই জানি। প্রার্থনা করলে কি হবে? বাক্য পাঠ করলে কি হবে? প্রভুর কাছে নিয়মিত আসলে কি হবে? সবকিছু জানি, কিন্তু করি না। কিন্তু যখন আমরা সেই কাজ করব, অর্থাৎ কি বলছে, কার্যবিহীন বিশ্বাসমিত, অর্থাৎ বিশ্বাস আছে কিন্তু কাজ করি না। অর্থাৎ আমি সবকিছু জানি, বুঝি, কিন্তু সেই অনুসারে আমি কাজ করি না। অর্থাৎ ফল নেই, ফল আমি দেখতে পাই না। একটি আম গাছ, গাছটার নাম আম গাছ, কিন্তু সেখানে কোনো ফলই হয় না। তাহলে সেই আম গাছ নাম রেখেও কোনো লাভ নেই, এবং সেখানেও লোকেরা যাবে না। তাই একইভাবে পরিবার, আপনি নাম দিয়েছেন পরিবার, আবার আপনি বলছেন আপনি খ্রিস্টের পরিবার, খ্রিস্টের সন্তান। কিন্তু খ্রিস্টের সন্তান হিসেবে আপনি হাসব্যান্ড ওয়াইফ, বা আপনার বাবা-মা যারা আছে, বা আত্মীয়স্বজন যারা আছে পরিবারের মধ্যে, সবাই মিলে প্রভুর কাছে আপনি আসছেন না। কাজের কাজের মধ্যে প্রচুর ব্যস্ত, কিন্তু প্রভুকে দেবার সময় নেই। আপনি আপনার নিজের বাবা-মাকে সম্মান করেন না, আপনার আত্মীয়স্বজনকে সম্মান করেন না। তাহলে আপনি চিন্তা কিভাবে করছেন যে বড় হয়ে আপনার সন্তান আপনাকে সম্মান করবে? তাই আপনার সন্তানকে আপনি যেভাবে শিক্ষা দেবেন, এবং সাথে আপনি যেই কাজগুলো করছেন, সেই কাজের মধ্য দিয়ে যে শিক্ষাগুলো আপনি দেবেন, সেভাবেই সে কিন্তু গঠিত হবে। আমরা আরেকটি বাইবেল ভার্স দেখতে চাই। ৩য় যোহন ১ অধ্যায় ৪ পদ। আমার সন্তানেরা যে ঈশ্বরের সত্যের মধ্যে চলাফেরা করছে, এই কথা শোনার চেয়ে বড় আনন্দ আমার আর নেই। যখন আপনার সন্তানেরা ঈশ্বরের
সত্যের মধ্যে চলাফেরা করবে, তখন আপনি আনন্দিত হবেন। আপনার প্রতিদিনের প্রার্থনা, প্রতিদিনের হাঁটুর প্রার্থনা, একজন মায়ের চোখের জল তার সন্তানের প্রতি, তার কোনো কিছুই তখন বিফলে যাবে না। এবং যখন আপনি শুনবেন যে আপনার সন্তান বিভিন্ন জায়গায় সুসমাচার প্রচার করছে, লোকদেরকে সেবা করছে, বাক্যের প্রতি তার ভালোবাসা আছে, এবং আপনার ছেলে যেখানেই থাকুক না কেন সে আনন্দিত আছে, সে সুস্বাস্থ্যের অধিকারী, এবং তার ভবিষ্যতের যে সঙ্গী, সেই সঙ্গীর সাথে সে ভালো আছে, তার সঠিক চরিত্র হয়েছে, তখন আপনার যখন বয়স হবে, আজকের দিনে আপনি যে প্রার্থনা করছেন আপনার ছেলে মেয়েকে নিয়ে প্রতিদিন, তার আপনার জীবনে একটা আলাদা আত্মতৃপ্তি থাকবে, এবং আপনি তখন বুঝবেন যে একজন বাবা মা হিসেবে আমি সফল হয়েছি। কারণ আমি প্রভুকে বেছে নিয়েছি, এবং কারণ আমি প্রভুর বাক্য অনুসারে বেছে নিয়ে সেই কাজ করেছি, এবং প্রতিনিয়ত আমি প্রার্থনা করে গেছি। এবং আপনি বয়স হয়ে গেলেও আপনার জীবনের শেষ দিন পর্যন্তও আপনি আপনার সন্তানের জন্য এভাবেই প্রার্থনা করে চলুন। এজন্য বাক্য বলছে, সন্তান সম্পত্তি, সন্তান গুরুত্বপূর্ণ। অনেকেই তাদের সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারে না বলেই তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে, কষ্টকর হয়ে পড়ে। তাই আজকে আমাদের সময় একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে যেন আমরা তাদের জন্য প্রার্থনা করি। এবং আজকে আমি শুধু এই প্রার্থনা করলাম তা নয়, কিন্তু যে এই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে, আমি অনুরোধ করব যেন প্রতিদিন, এভরিডে ৩৬৫ দিন যেন ভুল না হয় নিজের সন্তানের জন্য প্রার্থনা করা। এবং প্রার্থনা শুধু যে আপনি একা একা করছেন এমন নয়, কিন্তু সেই প্রার্থনার সাথে আপনার সন্তানকে যুক্ত করা, সাথে রাখা। সে যেন বুঝতে পারে যে আমার পিতামাতা আমার জন্য প্রার্থনা করছে, আমার জন্য কষ্ট করছে, আমার জন্য কার্য করছে, এবং আমাকে সঠিক শিক্ষা দিচ্ছে। আমার পিতামাতা ভালো কাজ করে, তাই আমিও ভালো কাজই করব। আমার পিতামাতা লোকদেরকে সাহায্য করে, তাহলে আমিও সাহায্য করব। সুতরাং যেই ঘোষণাগুলো বা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, সেটি শুধু আপনার সন্তানের জন্য নয়, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের জন্যও। কারণ আপনি যদি এই বিষয়গুলো আপনার সন্তানের জীবনে দেখতে চান, তাহলে আপনাকেও সেই কাজগুলো বা কার্যগুলো আপনাকে করতে হবে। চলুন আমরা শেষ প্রার্থনা করি এবং শেষ করি। রিখান্তিয়া উলাহান্তিয়ানামা সোখোরিয়ানামা সোখোরোলো উখাইয়ানামা লিখান্তিয়ানামা সোখোরোলো বশিখানামালা ইকান্তালা ইয়াহনামাসো ইকান্দিয়ানামা সুখাইয়ানামা লুহান্তাবাকা ইয়ানামাসো লাবা শিখারে বান্তরো সোরো আন্তারামা Ilahandaba rahanti kelakatorlo moso rabashi kelebendorlo ura handaba se hantakiana maso lakantara masse ketereme sokoyanama Hindama sangiana ulahandikana maso rabashi kalabandara kasikara mandolokoso rubala kayana masokorlo bosokorlo kotorlo mosokorlo moshikara mandaraka ilakantiana maso rahayana masho lakayana maso rakantilama ulahantama sikalamanto rabakashikana masu hantinema Indama lakanti andama sungayyanama shukayyanama lukayyanama sinkaryanama sungayyanama shokoyanama sungalyamana ikanyanama so rabashikeri mentoro so rabasinkatalamanta intarama so rabashikere mendere mendekere indarama salabanta kasakyanama soro Ura handa kaniyana masora makayana masora bakayana shikayana Ula hanti kana masora kantila mata nabakatayana masora banta Ila hanti kana sukayana alikantara Indama sankhi antaka sankhi lakantiana masora bashikaraka sankaraka প্রভু তুমি দয়া করলে অনুগ্রহ করলে তাই তোমাকে ধন্যবাদ দিই এই মুহূর্তে প্রভু আমি শেষ করার আগে প্রভু তোমার সেই শক্তিকে আমি রিস্ক করলাম প্রভু প্রত্যেকটা বাবা মার উপরে প্রভু একটি সংসারে অনেক রকম চ্যালেঞ্জ থাকে, অনেক রকম বাধা থাকে, অর্থনৈতিক, মানসিক অনেক ধরনের চাপ থাকে, শারীরিক অনেক রকমের চাপ থাকে, কিন্তু তার মধ্য থেকেও যেন আমরা তোমার প্রতি বিশ্বস্ত থেকে যেন আমাদের সন্তানকে আমরা সঠিক শাসনে, তোমার ভালোবাসায় যেন গড়ে তুলতে পারি প্রভু। যেন আমরা সঠিক পিতামাতা হিসাবে যেন নিজেদেরকে প্রকাশ করতে পারি, তুমি সেই অনুসারে তুমি দয়া করো। এবং আজকে যারা সন্তানেরা শুনছে এই মুহূর্তে, তারাও যেন বুঝতে পারে যে তাদের পিতামাতার চোখের জল এবং তাদের পিতামাতার প্রার্থনার ফল আজকের এই দিন। তুমি সকলকে দয়া করলে, অনুগ্রহ করলে, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু। আমেন, আমেন, আমেন।